তো আজকে আবারও চলে এসেছি, আবারও রিপ্লাই দেব, কমেন্টে রিপ্লাই দেব। তো এর আগের দিন আমি বলেছিলাম যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে, আমি সেই আনসারগুলো বলে দেবো, মানে যতটা হেল্প করার আমি করব। তো একজন দিভাই আমায় কমেন্টে জিজ্ঞেস করেছে, দিভাইয়ের প্রোফাইলের নাম হচ্ছে গরিবের রান্নাঘর। ফেসবুক যে ছোট ছোট রিলগুলো বানানো হয় ওটা কিভাবে করা হয়? আচ্ছা দিভাই, প্রথমত তুমি যদি ফেসবুক থেকে রিলসগুলো করতে চাও তাহলেও যেরকম দেখবে তুমি, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ফেসবুকে যাবে, দেখো একদম এটা আমার প্রোফাইল। তো প্রথমে দেখতেই পাচ্ছ এটা আমার প্রোফাইল। এবার নর্মালি প্রোফাইলে যাবে, প্রোফাইলে গিয়ে দেখো এখানে অপশান রয়েছে ক্রিয়েট স্টোরি, আর এটা লেখা আছে কি ক্রিয়েট রিল। তো এবার তুমি এখান থেকে ক্রিয়েট রিলে গিয়ে যেমন ইনস্টাগ্রামে রিল করো ঠিক তেমনভাবেই সেমভাবে এখানেও তুমি রিল করতে পারবে। তো বোঝাতে পারলাম কি না জানি না, যদি কোনো রকম প্রবলেম হয় আবারও জিজ্ঞেস করো, আমি আবারও বুঝিয়ে দেবো। তো নেক্সট কমেন্ট করেছে হচ্ছে টুম্পা দিভাই, লিখেছে আমি ইনস্টাগ্রাম করি কমেডিয়ান, সেখান থেকে ফেসবুকে ছাড়ি, এরকম করলে কি হবে? আমি নতুন ইউজার, তো অনেক কিছু জানি না, আমাকে আমাকে একটু সাহায্য করো প্লিজ। দিভাই তুমি ইনস্টাগ্রামে রিলস করো তাই তো? ইনস্টাগ্রামে রিলস করো বা ইনস্টাগ্রামে ভিডিও করো যেগুলো, সেগুলো তুমি ফেসবুকে ছাড়বে, অবশ্যই ছাড়তে পারো, কোনো অসুবিধে নেই। কারণ তোমার যদি নিজের কন্টেন্ট হয়ে থাকে তাহলে সেগুলো তুমি ফেসবুকে ছাড়তে পারো, ইউটিউবে ছাড়তে পারো, কোনো প্রবলেম হবে না। এইভাবেই ভিডিও করবে। ইনস্টাগ্রামে ভিডিওগুলো করছো সেইগুলো তুমি তোমার ফেসবুকে এসে আপলোড দিচ্ছ, কোনো প্রবলেম নেই। আর নেক্সট কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে করো, অবশ্যই আমি তোমায় হেল্প করব। রিম্পাদি ভাই আরও একটি কমেন্ট আমায় করেছেন, আরও একটি কথা আমাকে জানতে চেয়েছেন যে আমি কোথা থেকে রিলস করি। দিভাই লিখেছে, দিভাই তোমার কোথা থেকে রিলস করো? ফেসবুক থেকে? দিভাই আমি ফেসবুক থেকে খুব একটা রিলস করি না। আমার যে ফেসবুকের রিলসগুলো তোমরা দেখতে পাও সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে করি, সেই ইনস্টা থেকে রিলসগুলো আমি আমার ফেসবুকে আপলোড দিই। তো তোমরাও কিন্তু একই রকম কাজ করতে পারো, সেম প্রসেস। তোমরা ইনস্টাগ্রামে ভিডিও করার পরে তোমরা ফেসবুকে গিয়ে আপলোড দাও, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধে হবে না। কিন্তু সেটা রিলসের মাধ্যম দিয়েই, রিলসের মতো করেই আপলোড দেবে, তাহলে কোনো রকম কপিরাইট আসবে না, কোনো প্রবলেম হবে না। তো নেক্সট কমেন্ট করেছে অর্পিতা সরকার, দিভাই লিখেছে খুব ভালো বলেছো বোন, কিন্তু আমার ইনস্টাতে ফলোয়ার বাড়ছেই না, খুব কম, কি করব যদি একটু হেল্প করো। তো দিভাই আমি তোমায় একটা কথাই বলবো, এর আগের দিনও যেটা আমি বলেছি, ফলোয়ার্স বাড়ছে না বা ভিউজ বাড়ছে না, এটার জন্য কিন্তু ওই সেম জিনিস করতে হবে, যেটা আর একটু সময় দিতে হবে। দিভাই আমি বিশ্বাস করো দিভাই, আমি কিন্তু অনেকটা সময় দিয়েছি, আমারও মানে খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে এরকম ব্যাপার নয়, কিন্তু আমাকেও সময় দিতে হয়েছে। দিভাই একটু সময় দাও প্লিজ। আর আরেকটা যেটা করবে সেটা হচ্ছে তুমি রেগুলার ভিডিও দাও, প্রত্যেক দিন কাজের ফাঁকে ফাঁকে 2-3টে করে রিলস আপলোড দাও তুমি, আর দেখবে অবশ্যই তোমার ফলোয়ার্স বাড়বে। আর আরেকটা কথা, ওই যে তোমাদেরকে বলেছি যে সময়টা তোমাদেরকে বুঝে নিতে হবে, তো সেভাবেই তোমরা 2 ঘন্টা পর পর রিলস আপলোড দাও, দেখবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কোন টাইমটায় তোমাদের ভিউজ আসছে, সেভাবেই তোমাদের ফলোয়ার্সও বেড়ে যাবে, কোনো অসুবিধে নেই। শুধু একটু সময় দাও দিভাই, হবে, একদম হবে, কিন্তু সময় দিতে হবে। আর ওই যে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে, যাতে দেখো তোমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের মতনই মানুষ অপেক্ষা করবে। তো এবার সেই ভিডিওটা কোন টাইমে তুমি আপলোড দিচ্ছ সেটা যদি আমি একবার জেনে যাই না, তাহলে তোমার জন্য আমি ঠিক সেই টাইমটাই ওয়েট করব। তো সেই রকমভাবেই তুমি সেভাবেই আপলোড দাও, দেখবে একদিন ঠিক হবে। তো আজকে তাহলে আসি, আবারও নেক্সট কমেন্ট করো। আরও যাদের কমেন্টের আমি রিপ্লাই দিইনি তারা কিন্তু একদম দুঃখ পাবে না, আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, প্রত্যেককে হেল্প করার চেষ্টা করব যতটুকু আমি জানি। তো আজকে আসি।